শ্রী শ্রী মা বলছেন, অবতার পুরুষকে সকলে ধরতে পারে না, দুই একজন চিনতে পারে মাত্র। তাঁরা জীব উদ্ধারের জন্য কত যন্ত্রণাই না সহ্য করেন। ঠাকুরের গলা দিয়ে রক্ত বের হতো, তবুও কথার বিরাম নেই, কিসে জীবের মঙ্গল হয়। পুজো, জপ, ধ্যান এসবে ভগবান লাভ হয় না, হয় শুধু তার কৃপাতে। তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। যেমন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ধ্যান জপ পূজা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। সেটা হলেই ভগবানের পথে অর্ধেক যাওয়া হয়ে গেল। মা বলছেন, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। শ্রীমা বলছেন, ঠাকুরের উপর শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তাঁর কৃপা হয়। মা বলছেন, এমন যে জল যার স্বভাবই নিচের দিকে যাওয়া, তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। শ্রীমা ভক্তদের উদ্দেশ্যে বলছেন, তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে কিংবা তার কোনো সংসবে এসেছে, তাদের জন্য ঠাকুরই সব করবেন। শ্রীমা বলছেন, ভয় কি বাবা? সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষ কালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুঁড়বেই, তারা তো তাদের খেলা খেলবেই। শ্রীমা বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। শ্রীমা বলছেন, মন্ত্র তন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, ঠাকুরই সব। শ্রী শ্রী মা বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকমের বাজে চিন্তা কুচিন্তা সব আসে। কাজী লক্ষ্মী, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করে যেতে পারি। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মন দিয়ে পরামর্শ শুনতে হয়,
একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। কাজ আর কার? কাজ এ তাঁরই। সর্বদা কাজ করতে হয়। কাজে দেহ মন ভালো থাকে। কাজ করা যায় বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত না। মন্দ কাজে মন সর্বদা যায়। ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। ঠাকুরের কাজ করবে আর সাধন ভোজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। ছুঁড়ে রাখতে যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটিকে চেনা যায়। মনে করবে ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো।